সম্মানিত উদ্যোক্তা ও উদ্যোক্তা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসিএসডির সহযোগী প্রতিষ্ঠান আদি হ্যান্ডিক্রাফট বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়ায় জামদানি পল্লীতে। এখানে জামদানির শাড়ি, জামা, পাঞ্জাবি সহ বিভিন্ন রকমের জামদানি পণ্য পাওয়া যায়। এই জামদানি তার ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্যের মাধ্যমে ইউনেস্কোর জিআই পণ্য হিসাবে তার স্বীকৃতি অর্জন করেছে। এই পণ্যটি আপনারা এখান থেকে পাইকারি এবং খুচরা মূল্যে ক্রয় করে ঘরে বসে অনলাইন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্রয়ের মাধ্যমে আপনি ঘরে বসে আয় করার সুযোগ রয়েছে। চলুন আর কথা না বাড়িয়ে ভিতরে প্রবেশ করি এবং ঘুরে দেখি তারা কে কী করছে। এই হচ্ছে তাঁতিদের একেবারে ঘরে চলে আসলাম আমরা, যারা এখানে। এটাই তো ঘর নাকি শোভন ভাই? এটা ঘর, এই তো তারা কাজ করছে এখানে, কাজ করতেছে। এটা কি এখানে কাজের পরে এভাবে ঝুলিয়ে রাখা হয়? এখানে যে শাড়ি পরার পরে কাটা ওয়াশ করে না, এটা কাটা ওয়াশ বলে। পুরনো যে শাড়ি পরা 2-4 বছর পরে এগুলা কাটা ওয়াশ করতে হয়। কাটা ওয়াশ করলে আবার মানে পরতে পারবে আবার 2-4-5 বছর। এটা উনি এই যে পানি দিয়ে কি করতেছে? এটা আগে ওয়াশ করতেছে, ওয়াশ করে তারপরে এটা মার দিয়ে তারপরে এই করবে, মার দিবে। এটা কি মেডিসিন দিচ্ছেন নাকি কোনো পানি? এটা মেডিসিনও আছে, মারও আছে। এই ধুলাই করতেছি আমি জামদানি শাড়ি। জামদানি শাড়ি তো আর ধোয়া যায় না, এই কাজটা আমি নিজে করি। এটা কি মানে হওয়ার পরে যখন জামদানিটা তার থেকে বের হয়ে আসলো তারপরে এই কাজটা হচ্ছে এই স্টেপে নাকি? না, এটা ওই যে পরার পরে এই শাড়ি তো ধুন যায় না। ও আচ্ছা আচ্ছা, ওই কাজটা আমি নিজে করি। ও মানে এটা কেউ একজন পরে আপনার কাছে পাঠাইছে, তার ধোলাই, এটা ধোলাই করতেছেন, রাইট? হ্যাঁ, আমি এটা ধুলাই করি। এই শাড়ি ধোয়া যায় না, এটা কাটা ওয়াশ করে নিজে করতেছি। কাটা ওয়াশ কয় এটাকে বলে কাটা ওয়াশ? জি জি জি, কাটা ওয়াশ করি আমি নিজে। তো এই ওয়াশটার জন্য আপনি কত টাকা করে নেন আপনারা? এটা ওই কিছু শাড়ি আছে খাটনির অনুযায়ী আমি পরিশ্রম হিসাবে টাকা নেই। 200 টাকাও নেই, 300 নেই, 500 টাকাও নেই, আবার কোনটা 1000 টাকাও নেই। মানে 200 থেকে 1000 পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, মানে কাজের রূপে পরিশ্রমের রূপে ডিমের। এই যেমন এই যে ময়লা টয়লা আছে না, এইসব পরিষ্কার একদম ওয়াশ টস করে দিবে। এগুলো ওয়াশ করে এখানে করছে, এগুলো এখন আবার নতুনত্বর মতো হয়ে গেছে। এগুলো সব ওয়াশ করে করছে, মানে এটা ওয়াশের পরে রাখা হয়েছে। এটা আবার ওয়াশ করবে। যারা কিনে নিয়ে গেছিল তারা এখানে ওয়াশের জন্য 2-4-5 বছর পরার পরে এটা আবার ওয়াশ করতে এসেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, পরা শাড়িটা, রাইট। ঠিক আছে, আসেন আমরা যে ভিতরে একটু দেখি ওনারা কি করছে। আসবো আমরা ভিতরে, একটু আসতে পারি? এটা তো জামদানি সুতা নাকি? এই সুতাটা কি আপনাদের এখানে নিজেরাই তৈরি করেন? না, এটা জরি, এডি মনে ইয়েতে নাকি না নেই, ইদানি নাম ঢাকা নাম মিরপুরের দিকে। ও আপনি যেটা এইভাবে সুই, এটা কি দিয়ে সুই দিয়ে ই করে দিচ্ছেন? কান্ডু, এটা কান্ডু। গরুর শিং, গরুর শিং, মহিষের শিং, মাকুড়া এটা দিয়ে বুনতেছেন, এই তো? হ্যাঁ হ্যাঁ, এইটা আমরা কিনে এটা আবার সুন্দর করে রং লাগে। ও, তো আপনার এটা তৈরি করতে কত সময় লাগবে? এটা লাগবে 1.5 মাস। একটা তৈরি করতে 1.5 মাস সময় লাগবে? এগুলো অনেক বাড়ি পাতলাই 2.5 মাস, একটু বাড়িটা একটু সময় লাগবে। কাজ যত ঘন সময় লাগবে বেশি। তো এটা বিক্রি হবে কত টাকায়? এটা বিক্রি হইব 1 লাখ। কত? 1 লাখ। 1 লাখ টাকা দামের শাড়ি এটা, না? বাহ। আর এই যে এটা তো সুতা করে, এই যে দেখেন, এই যে সুতা কি করে এটা, বাইরে দাও কথা গরম লাগে। এই ভিতরটা সুতা টুতা ই করে সব করে। এই যে নাড়াই, চরকি, ছোট চরকি, বড় চরকি, এগুলার তো নাম হয়, এক একটা প্রতিষ্ঠানের তো নাম হয়। এটার মালিকের নাম কি বা প্রতিষ্ঠানের নাম কি? আপনাদের এখানে কেউ কি আছে যে আমাদের যারা উদ্যোক্তা আছে, বিশেষ করে
বাংলাদেশে যারা অনলাইনে এখন বিক্রি করতে চায় তারা তো এভাবে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এগুলা সেল করে। তো এরকম কারো কি আছে যে আপনাদের এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিবেন বা যোগাযোগ করে আপনাদের সাথে এসে এগুলো নিয়ে যেতে পারবে? কার নাম্বার আছে? আপনার নাম ভাই? মুজাম্মেল। মুজাম্মেল ভাই কি নাম্বার দিয়ে দিবেন আপনার? যদি সহায়তা নাম্বার দিতে বস্তু। হ্যাঁ হ্যাঁ, তাহলে নাম্বারটা আপনারা দিয়ে দেন। আমাদের লোকজন যারা উদ্যোক্তা আছে আমাদের, তারা যেন আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার এখান থেকে এসে একেবারে এই পণ্যটা নিয়ে যেতে পারে। এখানে কত টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম কত পর্যন্ত আপনার জামদানি পাওয়া যায়? আঙ্গানো 10 থেকে 2 লাখ তুরি আছে, নিচে নাই আর কি। এর উপরে 10,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত। 10,000 তে না 2 লক্ষ তুরি আছে। এর ভিতরে যেমন 20,000, 25,000, 22,000, 50,000, 70,000 এরকম। আর যদি আপনি ঘর দিয়ে বেশি বিচারেন তো হেরে 2 লাখ টাকা। 2 লক্ষ টাকা দামের যে শাড়িটা, এটা কি আপনাদের এখানে এই মুহূর্তে আছে? এই মুহূর্তে কিন্তু আমগোলার না, কিন্তু মালিকের কাছে আছে। মালিকের কাছে আছে, উনি তো এই মুহূর্তে এখন এখানে নাই। মানে কক্সবাজার শুনছিলাম গাছে নাইছে নাকি, যাই না স্যার। আচ্ছা, আমি আমার কার্ড দিয়ে যাব আপনাকে। আপনার মালিক যখন আসে তখন আমাদের অনেক উদ্যোক্তা আছে যারা, বা আমাদের অনেক লোকজন আছে যে ক্লায়েন্ট আপনাদের তো দরকার হচ্ছে বিক্রয়। হ্যাঁ, আমার বিক্রয় দরকার। সেই ক্ষেত্রে আপনাকে আমরা বিক্রয় সহায়তা করব। আমাদের এই ভিডিওগুলো সারা বাংলাদেশের মানুষ দেখে, সেই ক্ষেত্রে আপনার উপকার হবে যে আমাদের লোকজন যারা দেখে, যারা ক্রেতা আছে, তারা হয়তো আপনাদের কাছ থেকে সরাসরি ফোন করে এই প্রোডাক্টটা নিতে পারবে। কি বলেন? যদি আপনি এই সুবিধাটা করে দিতেন তো আঙ্গ অনেক সুবিধা হইব। আমরা এটাই চাই, আমরা এই বিষয়ে কাজ করছি সরাসরি। আপনার ফোন নাম্বারটা এখানে আপনি নিজেই সরাসরি বলে দেন। 01718705143। কি নাম যেন আপনারা বলছিলেন, আবার বলে দেন। আমার নাম মুজাম্মেল। মোজাম্মেল হোসেন ভাই, উনি আপনাদের সাথে, আপনারা যদি কেউ এই পণ্যগুলো নিয়ে কাজ করতে চান এবং বিক্রয় করতে চান, সেক্ষেত্রে সরাসরি ওনার সাথে এসে কথা বলতে পারবেন এবং ওনার ফোন নাম্বারটি বলে দেওয়া হয়েছে। ভাই, এটা কি বানাচ্ছেন আপনি? শাড়ি বানাইতেছি, জামদানি শাড়ি। এটা তো অনেক সুন্দর একটা ডিজাইন দেখা যাচ্ছে। এই শাড়িটার দাম কত পড়বে? এর দাম 80,000 টাকা। 80,000 টাকা পড়বে। কত সময় লাগবে আপা এটা বানাতে? 2 মাস সময় লেগে যাবে। অসাধারণ। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। কেমন আছো? ভালো আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, দেন। কেমন আছো মামনি, তুমি ভালো আছো? কে এটা ভাই? বাগনি? না, চা নাই তো, চা নাই, কিচ্ছু নাই তো। না। আচ্ছা, কেউ যদি ওয়াশ করাতে চায় কাকা, তাহলে কি আপনার সাথে যোগাযোগ করবে? জামদানি শাড়ি ওয়াশ করা মানে পানিতে সরাসরি দিয়ে ধোয়া যায় না। এটা ধুইতে গেলে আপনি পানিতে যখন একেবারে হুইল পাউডার কিংবা গরম পানি দিয়ে করবেন না, আপনার শাড়িটাই নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এটাকে পরিষ্কার করার জন্য বিশেষ এক পদ্ধতি রয়েছে। একটু আগে দেখলেন যে এই কাকা এটাকে ওইভাবে পরিষ্কার করছিলেন। তো আপনাদের যারা জামদানি প্রিয় মানুষ আছেন বা জামদানিকে ভালোবাসেন, আপনাদের এই জামদানিটাকে পরিষ্কার করার জন্য আপনারা এই সরাসরি এই কাকার সাথে যোগাযোগ করতে পারেন। কাকার নাম কি? আমার নাম মোহাম্মদ আবু তাহের হোসেন। আবু তাহের হোসেন। কাকার নাম্বারটা বলে দেন। যারা জামদানি আপনার এখান থেকে ওয়াশ করেন, আপনি সরাসরি তো আপনার এখানে এসে অবশ্যই, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার নাম্বারটা বলে দেন। 01718705143। ঠিক আছে, আপনি এই নাম্বারে এসে আপনারা চাচার সাথে কথা বলে, কেউ কাটা ওয়াশ বলা হয়, এই কাটা ওয়াশটা আপনারা এখান থেকে করিয়ে নিতে পারবেন। কোনো সমস্যা নাই। বললে 10 লাখ টাকার মালক, নিজের ঘরই থাকবো। এটা আপনি আপনার কাছে যত্নে রেখে দিবেন। জি। এটা নিরাপত্তা আপনি নিজেই। আমি মরে গেল জিনিস ঠিক থাকবো আল্লাহর রহমতে। মাশাআল্লাহ, ধন্যবাদ। এখানে যদি আপনারা যারাই আছেন, অনেক দূর থেকে কাপড় যারা আছেন, এই জায়গা আনলে একটু উপকৃত হবে। সরাসরি কারখানায় চলে আসবে। অনেক সময় তো দেখা গেছে যে ওই এই মাঝখানে ভায়া মিডিয়া হয়ে আসে এগুলা। মিডিয়ারা দাম বেশি নেয়, এনারা মূল্য পায় না। মিডিয়ারা দাম বেশি নেয়, কিন্তু আমরা মূল্য। মিডিয়া কত টাকা করে নেয়? মিডিয়ারা ওরা কত করে নেয় ওরা আপনার বলতে পারি না, কিন্তু আমাদের মিডিয়া তো দেখা গেছে 2000, 3000 বা 1200, 1400, 1500 নিয়ে নেয়। আপনাদেরকে দেখা যায় 100-200 টাকা। হ্যাঁ, 100-200 টাকা। সরাসরি দিলে আমরা একটু রেটটা ভালো
ভালো পাবো আর কি। হ্যাঁ, অত্যন্ত দুঃখজনক ব্যাপার আসলে এটি আসলে বাংলাদেশে এই ধরনের চক্র ছিল, আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে কিনা তা আমার জানা নাই। তবে বলবো যে আপনারা যেহেতু সরাসরি এখানে একটা সুযোগ রয়েছে, আপনারা এখানে আসবেন এবং এই মানুষগুলোর দিকে তাকিয়ে আপনারা সরাসরি এখানে কারখানা আপনারা একটা ভালো সার্ভিসও পাবেন, পাশাপাশি ওনারও একটু আর্থিক সহায়তা হলো। ওনারাও সেভ হইব, আপনাদেরও অনেক সেভ হবে আর কি, অনেক টাকা সেভ হবে। আরেকটা কথা কম, জি বলেন। এই আমার এই নাতি দুইটার দিকে চাইয়া আপনারা আমার দিকে একটু চাইয়েন, আল্লাহ রহমতে যদি এই নাতিরও সিলায় নাতিন গৌ সিলায় আমার দিকে একটু খেয়াল রাখেন, আমি আপনাকে কাজ সুন্দর করে এটা কি ছেলের ঘরের না এটা মায়ের ঘরে, এটা পোলার ঘরে। মাশাআল্লাহ ঠিক আছে। আর আমার নাতিন গেলে দোয়া করেন সবাই, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। এবং এই চাচা তার সারা জীবন শ্রম দিয়ে এসেছেন এবং উনি এই চমৎকার একটি কাজ করছেন, মানব সেবামূলক কাজ এটি। আপনারা সবাই চেষ্টা করবেন ওনার এখানে আসার জন্য এবং ওনাকে একটু বেশি পয়সা দিয়ে হলেও যেন ওনার কাছ থেকে কাজটা করে নেন, এটি আপনাদের কাছে, বিশেষ করে সমাজে যারা আমাদের বিত্তবান মানুষ রয়েছেন তাদের কাছে আমাদের অনুরোধ রইল।